আজকে আপনাদের এই ভিডিওতে বলবো দশ মহাবিদ্যার রহস্য। দশ মহাবিদ্যা কেবল হিন্দু ধর্মের 10টি রূপ নয়, বরং এগুলো নারী শক্তির 10টি মহাজাগতিক প্রকাশ। তন্ত্রশাস্ত্রে এই 10 দেবীকে মহাকালের 10টি শক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে, যারা সৃষ্টি, স্থিতি এবং লয়ের বিভিন্ন পর্যায় নিয়ন্ত্রণ করেন। দশম মহাবিদ্যার রহস্য মূলত আধ্যাত্মিক সাধনা এবং ব্রহ্মাণ্ডের দৃঢ় সত্যের প্রতীক। এবার জানা যাক এই 10টি মহাবিদ্যা কি কি। তো সবার প্রথম মহাবিদ্যা হলেন কালী। কালী মানে সময় বা কাল। তিনি পরম চেতনার প্রতীক, যা সব কিছুকে গ্রাস করে আবার নতুনের জন্ম দেয়। তিনি আদি এবং অন্তহীন। তার নগ্ন রূপ বোঝায় যে তিনি মায়ার ঊর্ধ্বে। এরপর দ্বিতীয় মহাবিদ্যা হলেন তারা বা তারিণী। তিনি উদ্ধারকর্ত্রী, সাধককে সংসারের ভবসমুদ্র থেকে পার করেন বলে তার নাম তারা। তিনি জ্ঞান এবং বাকশক্তির প্রতীক। তার নীল গাত্রবর্ণ অনন্ত আকাশ বা গভীর সমুদ্রের প্রতীক। তৃতীয় মহাবিদ্যা হল ষোড়শী বা ত্রিপুর সুন্দরী। তিনি 16 বছরের যুবতী। তিনি সৌন্দর্য এবং পূর্ণতার প্রতীক। মহাবিশ্বের যা কিছু সুন্দর ও আনন্দময় তা তারই রূপ। তিনি রাজরাজেশ্বরী হিসাবে সিংহাসনে আসীন থাকেন। চতুর্থ মহাবিদ্যা হল মা ভুবনেশ্বরী। তিনি পঞ্চভূতের ঈশ্বরী। সারা ব্রহ্মাণ্ড বা ভুবন তার দেহ। তিনি আমাদের বাহ্যিক জগতের আধার। মা ভুবনেশ্বরীর আরাধনায় জাগতিক সুখ ও সমৃদ্ধি লাভ হয়। পঞ্চম মহাবিদ্যা হলেন মা ভৈরবী। তিনি প্রলয়ঙ্কারী। যখন সবকিছু ধ্বংসের মুখে থাকে, তখন তিনি ভৈরবী রূপে আবির্ভূত হন। তিনি মানুষের ভিতরের ভয় ও তামসিকতাকে পুড়িয়ে ভস্ম করে দেন। এই জন্যই ওনার নাম ভৈরবী। এরপর ষষ্ঠ মহাবিদ্যা হলো মা ছিন্নমস্তা। এই রূপ মায়ের সবচেয়ে রহস্যময় রূপ। তিনি নিজের মস্তক নিজ হাতে ছিন্ন করে নিজের রক্ত পান করাচ্ছেন। এটি আত্মত্যাগ এবং কামজয়ের প্রতীক। এর মাধ্যমে বোঝানো হয় যে জীবন এবং মৃত্যু একে অপরের পরিপূরক। এরপরে সপ্তম মহাবিদ্যা হলেন মা ধূমাবতী। তিনি বিধবার বেঁচে থাকেন। তিনি ক্ষুধা, তৃষ্ণা এবং অভাবের দেবী। আসলে তিনি শেখান যে দুঃখ এবং একাকিত্বের মধ্যেও ঈশ্বর বর্তমান। তিনি মায়ার সেই রূপ যা মানুষকে বৈরাগ্যের দিকে নিয়ে যায়। এরপরে অষ্টম মহাবিদ্যা হলো মা বগলামুখী। তিনি স্তম্ভনকারী শক্তি। তিনি শত্রু এবং নেতিবাচক চিন্তার মুখ বন্ধ করে দেন। সাধকের কুচিন্তা বা বাইরের বাধা দূর করতেই ওনার সাধনা করা হয়। এরপর আমাদের নবম মহাবিদ্যা হলো মা মাতঙ্গী। তিনি বিদ্যার তান্ত্রিক রূপ, অনেকটা সরস্বতীর মতো। তবে তিনি বন্য এবং প্রথা বিরোধী। তিনি শিল্প, সঙ্গীত এবং বাকসিদ্ধি প্রদান করেন। এরপরে সর্বশেষ এবং দশম মহাবিদ্যা হলো মা কমলা। তিনি তান্ত্রিক লক্ষ্মী। তবে তার সাথে সাধারণ লক্ষ্মীর পার্থক্য হলো তিনি সম্পূর্ণ প্রস্ফুটিত পদ্মের ওপর আসীন এবং আধ্যাত্মিক ঐশ্বর্যের প্রতীক। তো নারী শক্তির এই 10টি রূপ আসলে একজন মানুষের জীবনের বিভিন্ন পর্যায় এবং মহাবিশ্বের বিভিন্ন স্তরের প্রতীক। আপনারা যদি এই সমস্ত দেবী সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।